আদম হইতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা আকীদা ও মানহাজ বিশুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। কিভাবে তার আকীদা ও মানহাজকে বিশুদ্ধ করবে, প্রথমে আমাদের জানা দরকার আকীদা ও মানহাজ কি জিনিস। আকীদা ও মানহাজ না বুঝার কারণে অনেক ভাই শত্রুতা করে। শত্রুতা করলে করাই যায়, কিন্তু যদি কোনো মানুষ বুঝে যে শত্রুতার জায়গা এটা না, তাহলে কিন্তু শত্রুতা করাটা অন্যায় বলে তার কাছে ইনশাল্লাহ ঠেকবে এক সময়। প্রিয় ভাইয়ের, আপনারা জানেন যে আদম হইতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা আকীদা ও মানহাজ বিশুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। এটা বলে ভুল নয়। কেন ভুল নয়? এটা কোরআনের কথা। আকীদা কি ও মানহাজ কি, এই দুইটা বুঝলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এটার জন্য পাঠিয়েছেন। আকীদা হচ্ছে বিশ্বাস। আপনি কি বিশ্বাস করবেন এটা প্রত্যেক নবী তার উম্মতকে জানিয়ে দিয়েছে। আপনি যদি বিশ্বাস করেন যে পৃথিবীতে 4 জন লোক আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, কুতুবে, আর 4টা কুতুব আছে, 4 জন কুতুব আছে, বিশ্বাস করে না? কেউ কেউ করে কিনা? করে। আবার কেউ কেউ বিশ্বাস করে যে গাউস আছে একজন, আবার কেউ কেউ বিশ্বাস করে গাউসে আজম আছে একজন, মানে গাউসগুলোর উপরে গাউস। আবার কেউ কেউ বিশ্বাস করে নোকাবা আছে, ওতাদা আছে। কেউ কেউ বিশ্বাস করে এই জাতীয় কিছু গায়েবী লোক আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করে, এদেরকে ডাক দিলে তারা সাড়া দেয়। এটা এক শ্রেণীর লোক আছে, তারা সম্পূর্ণরূপে কাফের। কোনো সন্দেহ নাই, ঈমান শেষ, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমাদের দেশে অনেকেই দেখবেন যখন দোয়া করতে দাঁড়ায় তখন বলে, আল্লাহ, আমরা যা পড়েছি তার সওয়াব সব ওলি আবদাল গাউস কুতুবদের কবরে পৌঁছায় দাও। শুনেন না আপনারা? কার কবরে পৌঁছাচ্ছে? ওলি আবদাল গাউস কুতুব কেডা? এরা কারা? যেই কথা আল্লাহ কোরআনে বলেন নাই, রাসূল হাদিসে বলেন নাই। কোন গাউসের কথা আল্লাহ কোরআনে বলেন নাই, কোন কুতুবের কথা আল্লাহ কোরআনে বলেন নাই। তাহলে আপনি এদের কোথায় পাইলেন? হাদিসে রাসূল কোনোদিন গাউসের কথা বলেন নাই, কোন কুতুবের কথা বলেন নাই। তাহলে আপনি কোথায় পাইলেন এদের কথা, যাদের কাছে আপনি আপনার সওয়াব পাঠাই দিচ্ছেন? আপনার সওয়াব কেন পাঠাচ্ছেন? কোথায় পাঠাচ্ছেন? যুগে যুগে নবী রাসূলরা এই যে অনাকাঙ্ক্ষিত জিনিসটা আপনি চিনেন না, জানেন না, ওইদিকে জিনিসপত্র আপনার দিয়ে দিচ্ছেন, পাচার করে দিচ্ছেন। আপনার এত কষ্টের অর্জিত সম্পদ আরেকজনকে দিয়ে দিচ্ছেন, কেন দিবেন? যুগে যুগে নবী রাসূলরা এইটা সোজা করার জন্য আসছে। দুনিয়ার যুগে আল্লাহকে চিনতে হলে কোরআন, সুন্নাহ এবং সলফে সালেহিনের বুঝ অনুসারে চিনতে হয়। সলফে সালেহিনের বুঝের বাইরে গেলে সেই ব্যক্তি হচ্ছে মানহাজগত বিভ্রান্তি। সলফে সালেহিন অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের বুঝের বাইরে যেতে পারবে না, তাদের সুন্দর অনুসারী ইমামদের বুঝের বাইরে যেতে পারবে না, তাবেঈদের বুঝের বাইরে যেতে পারবে না। আমাদের ইমামদের আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই জাতীয় মুহাদ্দিসিনদের বুঝের বাইরে যেতে পারবে না। এই মত, এইটাই হচ্ছে মানহাজ। মানে আমি কাদের পথে চলেছি। আপনি এখন বলতে পারেন যে কোথায় পেলেন এই মানহাজ, দলিল দেন। আমি আপনাকে বলবো সূরা ফাতিহা পড়েন। কোন সূরার কথা বলেছি ভাই? সূরা ফাতিহা। একদম সহজ। আমি একটু সূরা ফাতিহা বুঝিয়ে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন দেখেন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করছেন। যাবতীয় হামদ কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। কারণ আপনি আল্লাহর নামে হামদ পেশ করছেন। রব্বুল আলিল্লাহে আল্লাহর নাম বলছেন, আসমা ও সিফাত। রব্বুল আলামিন যখন বলছেন, এটা হচ্ছে রুবুবিয়্যাত। একটি আয়াতের মধ্যে তাওহীদুল উলুহিয়া আছে, রুবুবিয়্যাত আছে, আসমা ও সিফাত আছে। দেখছেন তো? আপনাকে প্রথমেই শিক্ষা দিচ্ছে এই সূরা যে কোরআনের মধ্যে পুরোটার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাত আছে, উলুহিয়া আছে, আসমা ও সিফাত আছে। আপনি এইভাবে আল্লাহকে ডাকবেন প্রথমেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাওহীদের মাধ্যমে ডাকছেন। আর রহমানির রহিম, দুটি নাম আল্লাহর, দুটি আসমা ও সিফাত দিয়ে আপনি তাকে ডাকছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কর্ম, আল্লাহর কি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর রুবুবিয়্যাতের অংশ। তিনি সেই দিনের মালিক, বিচার দিনের মালিক। এত কিছু বলার পরে তার প্রশংসা করেছেন। এখন কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছেন না এর আগে? সেটা কি? অর্থাৎ আমি আপনার ইবাদত করব, আপনি আমার সাহায্য করবেন। আল্লাহ এবং বান্দার মাঝখানে ভাগাভাগি, এটা অর্ধে অর্ধেক। আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই যে ইবাদত করবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, এই পর্যন্ত তাওহীদ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দেন। কেন চাইতে হচ্ছে? কারণ রাস্তা অনেক আছে জগতের, রাস্তার কোনো অভাব নাই। 8 রশি, 16 রশি, 22 রশি, তারপরে আর আছে কি সর্বনাই, শর্ষিনা, হ্যাঁ, ফুরফুরা, দেওবন্দ, হ্যাঁ, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, আর তরিকার শেষ নাই। আমি মহা বিপদে আছি, আল্লাহ আমাকে দয়া করে একটা পথ দেখান, যেই পথে আমি জান্নাতে যেতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাই আপনার কাছে। এখন সিরাতে মুস্তাকিম কিভাবে বুঝতে হবে? সিরাতে মুস্তাকিম হচ্ছে মানহাজগত যার পূর্ণতা আছে, পরিপূর্ণ মানহাজের যারা অধিকারী, তাদের পথটা। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথটি যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন তিনি? আল্লাহ নেয়ামত দিয়েছেন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। এই 4 শ্রেণীর যেই পথ, সেই পথটি হচ্ছে বিশুদ্ধ পথ, সেই পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। এর বাইরে এই 4 শ্রেণী কোনোদিনই কোনো তরিকার দিকে ডাকেন নাই। হ্যাঁ, হাকিকতের দিকে ডাকছে না মারেফতের দিকে, নাকি আরেকটা কি? হ্যাঁ, আরো দুইটা আছে তো, হাকিকত একটা, তরিকত একটা, মারেফত একটা। না, শরিয়া ঠিক আছে, সবাইরই আল্লাহ শরীয়ত দিয়েছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তাহলে মানহাজ হচ্ছে ওই পথটি যেই পথে চলে জান্নাতে যাওয়া যাবে, সেটা হচ্ছে মানহাজ। এই পথের চার সেনানি হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এরা হচ্ছে এই পথের পথিক। এরা কোনোদিন আপনাকে কোনোদিন বলে নাই যে চিশতি হও, কাদেরি হও, নকশবন্দি হও, মুজাদ্দিদি হও, কোনোদিন বলে নাই। এরা আপনাকে বলছে কি? বলছেন কোরআন এবং সুন্নাহর অনুসারী হও, নবীর অনুসারী হও, আল্লাহর কিতাবের অনুসারী হও, হাদিসের অনুসারী হও, ইমানদার বান্দাদের অনুসারী হও। তাহলে আপনাকে এই পথটাই হচ্ছে, এটার নাম হচ্ছে মানহাজ। এইটাকে আল্লাহ আপনার মুখে প্রতিদিন আপনার মুখ দিয়ে দোয়া হিসাব বের করতেছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আবার আল্লাহ খারাপ পথে নিবেন না, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ ওই পথে যেতে চাই না যেই পথে গেলে আপনি রাগ হন। এরা কাদের পথ? ইহুদি নাসারাদের পথ। ইহুদি নাসারাদের পথ। ইহুদিরা হইল মাগদুব আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন হইল নাসারারা। এদের পথে আমি যেতে চাই না। এদের পথটা কি? কারণ এরা 73 ভাগে বিভক্ত হয়েছে, নবীর পথের উপর তারা থাকেনি। রসুল বলেছেন ইহুদিরা এবং নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছে,
আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, একটি পথ ছাড়া সবাই জাহান্নামে যাবে। এই একটি কারা? বলছে আমি যার উপর আছি এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছে, এই পথটি হচ্ছে সঠিক পথ। এই পথটি খুঁজতে হবে। এই পথটি কেমনে, এটার উপর থাকতে হবে, এটা একটু বলে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন এবং সুন্নাতে কি কোনো বিভ্রান্তি কিছু আছে? নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন এবং সুন্নাহ থেকে বুঝার জন্য নিয়ে যায়, কাদিয়ানী একরকম বুঝে, কোরআনী ফেরকার লোক একরকম বুঝে, বোহরা একরকম বুঝে, বাহাইয়া একরকম বুঝে, শিয়া একরকম বুঝে, খারেজি একরকম বুঝে, এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে। সবাই বলে আমারটা ঠিক, আমারটা ঠিক, কিন্তু কারোটা ঠিক না। ঠিক হচ্ছে কারটা, যারটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলবে, যারটা ইমামদের বুঝের সাথে মিলবে। যদি কেউ বলে যে এই বুঝ নিলাম না, ওই ব্যক্তি পথভ্রষ্ট, সহজে চিনে ফেলবেন। এই জিনিসটার নাম হচ্ছে মানহাজ। তাহলে আপনাকে যদি আপনি আকীদা ও মানহাজে ঠিক থাকতে হয়, 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর সালফে সালেহিন চিনতে হবে। আমাদের সালাফি সালাফদের চিনতে হবে। আমাদের সালাফ কারা, তাদের চিনতে হবে। 300 হিজরির পরে যারা আসছে তারা সালাফি হতে পারে না। এর আগে সালাফ যারা ছিল তাদের অনুসরণ করে পরে সালাফি হবে। ওইটা অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না, বুঝছেন তো? সাহাবায়ে কেরামের অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না। সুতরাং বোঝা গেল 3 নম্বর সালাফ চিনতে হবে। 4 নম্বর সালাফদের কথা জানতে হবে, সালাফদের বক্তব্য শুনতে হবে। 5 নম্বর সালাফের বক্তব্য ধরে রাখতে হবে, সালাফরা কি বলেছে ধারণ করতে হবে। আমরা মাঝে মধ্যে ফেসবুকে ছোট ছোট কথা বলি সালাফদের ব্যাপারে। একজন বলছে আপনি সালাফদের কথা, আপনি এদের কথা দেন কেন? আমরাও তো মানুষের নাম দিতে পারি। আরে তুমি পারলে তুমিও দাও, দেখি কার নাম দাও। তুমি দিবা, কার নাম দিবে? সে সর্বোচ্চ দিবে রাজির নাম। রাজি মারা গেছে 606 হিজরিতে। তুমি দিবা গাজালির নাম, গাজালি মারা গেছে 505 হিজরিতে অথবা 555 হিজরিতে, অথবা অমুকের নাম দিবে 500, যারা 6ষ্ঠ 7ম শতাব্দীতে আসছে। আর আমি দিলে দিব সাহাবায়ে কেরামের নাম, তাদের কথা বক্তব্য দিব, তাবেঈদের বক্তব্য দিব, ইমামদের বক্তব্য দিব। তাহলে বক্তব্যের দিক থেকে আমারটা হবে সালাফদের বক্তব্য, তোমারটা হবে খালাফদের বক্তব্য। তুমি খালাফের বক্তব্য দিয়ে সালাফে দিয়ে সালাই দিবা, তা তো হতে দেওয়া যাবে না। এই জন্য ইমাম সবসময় আপনাকে আকীদা ও মানহাজ ঠিক রাখার ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে হবে। সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না। তাফসিরের ক্ষেত্রেও সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না, কারণ সালাফদের কথার বাইরে গেলেই পথভ্রষ্টতা অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী পথভ্রষ্টতা আসবে। কারণ কোরআনের বহু তাফসির করা যায়, হাদিসের অনেকে ভুল ব্যাখ্যা করে, কিন্তু এগুলোর তাফসির আমাদের সালফে সালিহিন যেভাবে করেছে সেইভাবেই আমাদেরকে আকীদা ও মানহাজের মধ্যে এই ঠিক রাখার জন্য মানহাজের মধ্যে রাখতে হবে, যাতে করে তাদের মত অনুসারে চললে সঠিক পথে থাকতে পারেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি জান্নাতি না? জান্নাতি। তাহলে তারা যে আকীদা পোষণ করে জান্নাতে যেতে পারছে, আপনার জন্য সে আকীদা যথেষ্ট না? যথেষ্ট। তাহলে কেন আপনি নতুন আকীদা সেখানে যোগ করবেন? আকীদাতে নতুন কোনো কিছু নেই, ঠিক মানহাজেও নতুন কোনো পথ আসবে না। আকীদা মানহাজ হচ্ছে, আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে আমি কি বিশ্বাস করতে হবে তা গ্রহণ করা, আর মানহাজ হচ্ছে সালফে সালিহিন কিভাবে গ্রহণ করছে সেটা নেয়া। এর বাইরে ভিন্ন কোনো পদ্ধতি নিলে কিন্তু আপনি যত ইবাদতে করেন কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, প্রত্যেকেই জাহান্নামে যাবে একটি ব্যতীত। একটি ব্যতীত সব জাহান্নামে যাবে। অর্থ হচ্ছে আপনাকে ফিরকাতুন নাজিয়ার অনুসারী হতে হবে। ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল অনুসারী হতে হবে। এটা বাধ্যতামূলক। জাহান্নামে যেতে চান কে? দেখি হাত তোলা দেন। জাহান্নামে যেতে চান? জাহান্নাম থেকে মুক্তি চান কে? দেখি হাত তোলা দেন। আলহামদুলিল্লাহ, আমিও। যদি জাহান্নাম থেকে মুক্তি চাই আমরা সবাই, অবশ্যই আমাদেরকে আকীদা সালাফিয়া গ্রহণ করতে হবে।
মানহাজ সালাফি গ্রহণ করতে হবে, কোরআন এবং সুন্নাহর আকীদা গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামের পদ্ধতি গ্রহণ করতে হবে, তরিকা গ্রহণ করতে হবে। আর কারো তরিকা চলবে না, তরিকা হবে সালাফদের তরিকা, অন্য কোনো তরিকা ও ব্যক্তি বিশেষের তরিকা নয়, কোনো মাদ্রাসার তরিকা নয়। সাহাবায়ে কেরামের সামষ্টিক পদ্ধতি হচ্ছে আমাদের জীবনের পাথেয়। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।